আওয়ামী লীগকে পিছু হটতে হবে, এটা আমরা কালকেও জানতাম, আজকে পিছুই হটতে হলো ব্যাপকভাবে। মাঝখানে অনেকগুলো লোক মারা গেল। রাজনীতিবিদদের উত্থান হয়, পতন হয়, জয় হয়, পরাজয় হয়, কিন্তু রাজনীতিবিদ ফিরে ফিরে আসে। আওয়ামী লীগের সামনে এখন দুটি প্রশ্ন। এক, জোর করে আর কিছুদিন ক্ষমতায় থাকা। দুই, দেশটাকে সিরিয়া বানিয়ে ফেলা। খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক, এবং আমরা মনে করি এটা একটা ইররেসপন্সিবল পলিটিক্যাল রেসপন্স আজকে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ বিরোধীদের রাস্তায় মুখোমুখি হতে দেয়া, যেটাতে ইনএভিটেবলি আওয়ামী লীগকে পিছু হটতে হবে। এটা আমরা কালকেও জানতাম, আজকে পিছুই হটতে হলো ব্যাপকভাবে। মাঝখানে অনেকগুলো লোক মারা গেল। 17ই ডিসেম্বর 2010-এ তিউনিশিয়াতে মোহাম্মদ বুয়াজিজি নামে একটা লোক তার ফল বিক্রি করতো। সে একটা অন্যায়ের বিচার ছিল লোকাল থানায় তখন বিচার করলো না। সে দুঃখে কষ্টে সবার সামনে গায়ে আগুন দিয়ে দিল। এই ছবিটা পুরো ভিডিওতে যখন সারা বিশ্বে দেখলো, তিউনিশিয়াতে একটা 7 দিনের ম্যাসিভ মুভমেন্ট হয়। এবং এর কিছুদিন পরেই বেন আলী, উনি 23 বছর সিরিয়াতে ডিক্টেটর ছিলেন, উনি পালিয়ে সৌদি আরব চলে যান। এর সাথে সাথেই একই সময় ইজিপ্টে তাহরির স্কোয়ারে বিশাল মুভমেন্ট শুরু হয়, এবং ফেব্রুয়ারি 11 তারিখে 28 দিনের প্রোটেস্টের মাথায় হোসনে মোবারক 30 বছর ক্ষমতা থাকার পর ক্ষমতা ছেড়ে দেয়। লিবিয়াতে গাদ্দাফি একই সময়ে পালিয়ে যায়, মারা যায়। ইয়েমেনে আলী আবদুল্লাহ সালে 20 বছর থাকার পরে ওনার পতন হয়। সিরিয়াতে ভয়াবহ ঘটে, 5 লক্ষ লোক সিরিয়াতে মারা যায় সেই সময়। একই সময়ে আরব স্প্রিং নিয়ে কথা বলছি। আরব স্প্রিংয়ের সাথে অনেকে এটা তুলনা করে আওয়ামী লীগের লোকজনরা। আরব স্প্রিংয়ের সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে একমাত্র তিউনিশিয়া ছাড়া আর কোনো আরব স্প্রিংই রক্তপাত বন্ধ করতে পারেনি। লিবিয়াতে এখনও গৃহযুদ্ধ হচ্ছে, সিরিয়াতে এখনও গৃহযুদ্ধ হচ্ছে, লেবানন ইরাকে এখন অশান্ত আছে। আমরা যেটা মনে করি, এবং ওই সমস্ত দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেস্তে গেছে, এবং উগ্র কট্টরপন্থীরা এই পলিটিক্যাল শূন্যতায় তারা শক্তি দেখে ইসলামিক বা উগ্র কট্টরপন্থীরা সেখানে শক্ত অবস্থান করে নিয়েছে। নাও আওয়ামী লীগের সামনে এখন দুটি প্রশ্ন। এক, জোর করে আর কিছুদিন ক্ষমতায় থাকা। দুই, দেশটাকে সিরিয়া বানিয়ে ফেলা। এবং দেশটা অবিশ্বাস্যভাবে সিরিয়ার দিকে যাচ্ছে। এবং দেশপ্রেমিক হলে আওয়ামী লীগের কোনটা করা উচিত, এটা আওয়ামী লীগের ওয়াইজ একটা পলিসি। রাজনীতিবিদদের উত্থান হয়, পতন হয়, জয় হয়, পরাজয় হয়, কিন্তু রাজনীতিবিদ ফিরে ফিরে আসে। কিন্তু রাজনীতিবিদ যখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় না, তখন আর ফিরে আসার সুযোগ হয় না।